ভিউয়ার্স, কৃষকের ঘরে এখন আতপ ধানের গন্ধ, আমন ধানের গন্ধে ভরা কৃষকের ঘর মেতে উঠেছে। এইমাত্র আমন ধান উঠল, সঙ্গে সঙ্গে কৃষকরা আবার ব্যস্ত তাদের মাঠে। আলু, সরিষা দেখতে পাচ্ছেন, বিস্তর সবুজের সমারোহ আবারও। এইমাত্র আমন ধান কয়েকদিন আগেই উঠল, এখনও যা তারা সম্পূর্ণ করতে পারেনি কার্যকলাপ, তারপরেও মাঠে তারা বসে নেই। এই মাঠগুলোতে কৃষকরা আবার সরিষা, আলু এইসবে ভোর হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই কৃষকের মাঠ আবারও আলু, সরিষায় ভর্তি। কিছু কিছু মাঠে অলরেডি সরিষার ফুল বের হয়েছে। এই মাঠটি পানি জমে থাকার কারণে যা ফসল ফেলতে একটু দেরি হওয়ায় এখনও সরিষার ফুল আসেনি। এই দেখতে পাচ্ছেন এক কৃষক তার জমিতে আলু বাধাই করছে। পানি দিয়েছেন না ভাই? পানি দিয়েছেন। এটি সেকেন্দার চাচা, আমার শ্বশুর, আমার শালাদের জমি জমা সে দেখাশোনা করে এবং এই এলাকার একজন বিশিষ্ট মানুষ। এই সেকেন্ড চাচা, তার নিজস্ব ঘর গৃহস্থলী আছে, বড় একটি গরুর খামার রয়েছে। অত্যন্ত পরিশ্রমী, সৎ একজন মানুষ। এই সেকেন্ড চাচার মাধ্যমেই অত্র এলাকার মানুষজন জমি ক্রয় বিক্রয় করে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিস্তর মাঠ, এটি পাঁচবিবি উপজেলার নীলতা গ্রামের নীলতা মাঠ। বিস্তর মাঠ, হাজার হাজার নয় লক্ষ লক্ষ বিঘা জমি এই মাঠে রয়েছে। এই যে সবুজের আবারও সমারোহ, কিছু জমিতে ফেলা হয়েছে সরিষা, কিছু জমিতে বা আলু। কৃষকরা আসলে অনেক ব্যস্ততম সময় দিনগুলো অতিবাহিত করছে। ওদিকে মাঠের ধান উঠে সেগুলো আবার মাড়াই করা, সেদ্ধ করা, চাল করা, আবার এদিকে মাঠে আলু রোপণ করা, সেই প্রস্তুতির একটি ধারাবাহিকতায় তারা অনেক ব্যস্ত থাকে। আপনার নাম কি ভাই? এটা কি আপনার নিজের জমি? না, ফেরতা কবলায়। জমিটি তার নিজের নয়, একটি কৃষক এটি টাকার বিনিময়ে জমিটি নিয়েছে কিছুদিনের জন্য ফেরতা কবলা হিসেবে। টাকা ফেরত দিলে আবার জমির প্রকৃত মালিক জমি ফেরত পাবে। যাই হোক, যেভাবেই হোক, কৃষকরা তাদের জীবন জীবিকা, সংসার পরিচালনার জন্য অত্যন্ত ব্যস্ত থাকে এবং ব্যস্ততম সময়ের মধ্য দিয়েই তারা জীবন জীবিকা উদযাপন করে থাকে। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানে যাব আপনাদেরকে সঙ্গে রাখার চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে নিয়ে এসেছি কৃষকের মাঠে। আবারও দেখা হবে। আজকে পর্যন্তই সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।